এই মুহররম মাস আরবি ইসলামী মাসের প্রথম মাস। 1447 হিজরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উপর শেষ হয়ে নতুন বছর শুরু হয়েছে 1448। আল্লাহ রাব্বুল আলামিন বিগত গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করেন, আগামী দিনগুলি আমাদের দিন দুনিয়ার সার্বিক দিক থেকে যেন ভালো করেন। আল্লাহ আমাদেরকে দিনের পথে, জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমে অবিচল থাকার তৌফিক দান করেন। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল এই মাসটিকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন এর মহত্ব, গুরুত্ব দেখানোর জন্য। শাহরুল্লাহিল মুহররম আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সিয়াম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মুহররম মাসের সিয়াম। তো মুহররম মাসেই ইসলামের পূর্বযুগ থেকে অর্থাৎ 1400 বছর আগে নবী ইসলামের যে নবুয়ত রিসালাত তার আগে থেকেও জাহেলি যুগের লোকেরা, মক্কার লোকেরাও এই মুহররম মাসকে গুরুত্ব দিত, যেহেতু একটি হারাম সম্মানিত মাস। আর এতে সিয়াম জাহেলি যুগেও পালন করত, কিন্তু রহস্য জানা ছিল না। আর এতে আমভাবে বেশি বেশি সিয়াম রাখত, কিন্তু পুরো মাসের সিয়াম রমজান ছাড়া কোনো মাসেই জায়েজ নয়, শাবানেও জায়েজ নয়। যদিও শাবানে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, অধিকাংশ দিনগুলোতে সিয়াম পালন করতেন, কিন্তু তারপরেও পুরো শাবান রোজা রাখা জায়েজ নয়, এখনো রমজান ছাড়া। এটি রমজানের বৈশিষ্ট্য। এইরকম মুহররমের পুরো রোজা কেউ রাখবে সেটি জায়েজ নয়, কিন্তু বেশি বেশি সিয়াম পালন করা হচ্ছে বাঞ্ছনীয়, ভালো। কারণ সবচাইতে উত্তম সিয়াম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সিয়ামের পরে এই মাসের সিয়াম। আর বিশেষভাবে আশুরার সিয়াম, আশুরা রোজা। আশুরা 10ই মুহররম, যেটি সামনে বৃহস্পতিবার পড়বে। আজকে 4 তারিখ, তার মানে সামনে জুমা হয়ে যাবে 11, বৃহস্পতিবার হচ্ছে 10ই মুহররম। 10 মুহররম সিয়াম পালন করবেন এই জন্য যে এটি ইসলামের বিজয়ের দিবস। মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউন জালেম, তার সেনাবাহিনী জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ডুবিয়ে। আর মূসা আলাইহিস সালাম এবং সেই যুগের মুমিন মুমিনাত বনি ইসরাইলকে আল্লাহ সম্মানিত করেছেন। হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন সালেহ, এই মহাদিবস, ভালো দিবস। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরানা স্বরূপ সিয়াম পালন করেছেন আশুরার দিনে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা ইহুদিদের চাইতে বেশি কাছের মানুষ, কারণ তারা বিভ্রান্ত, তারা মূসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করেছে, রদবদল করেছে, কিন্তু আমরা মূসা আলাইহিস সালামের দিনের উপর রয়েছি মৌলিক বিষয়গুলিতে, যদিও শাখা প্রশাখা মাসলা মাসাইলে ভিন্নতা রয়েছে। সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন হচ্ছে এক, মানে দিনের মৌলিক বিষয় আকীদা, বিশ্বাসের বিষয়গুলি হচ্ছে এক, মৌলিক ইবাদত বন্দেগী হচ্ছে এক। সমস্ত আম্বিয়া রাসূল সালাত পড়েছেন, সিয়াম রেখেছেন, আর তার ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে হজ করেছেন, আর তারপরে যতগুলি দান সাদকা করেছেন, যাকাত দিয়েছেন। জি, ওয়াকানা ইয়ামুরু আহলা বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। কোন নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে? কে বলতে পারে? হ্যাঁ, ওয়াকানা ইয়ামুরু আহলা বিস-সালাতি ওয়াজ-যাকাত, তার সম্পর্কে ঈসা আলাইহিস সালাম না, হাফেজ ইসমাইল, মাশাআল্লাহ।